ফুল সাজেশন তোমাদেরকে দিচ্ছে, এটা তো জাস্ট 3টা লিখে রাখছি, আরো এখন দিব, সব টপিক্সের উপর দিব, নোট করে রাখবা বলছিলাম। এই ক্লাসটিতে আমি তোমাদের সাজেশন দিব আইসিটি বইয়ের 3য় অধ্যায় 2য় অংশ ডিজিটাল ডিভাইসের। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং তোমরা নোট করে রাখবে, কারণ আমি যে সাজেশন দিব এগুলো 100% কমন উপযোগী। তুমি বলতে পারো স্যার কি সাজেশন দিবেন, আমি কিন্তু এমসিকিউ সিকিউ সাজেশন দিব না, কারণ আইসিটি বইয়ের এমসিকিউ সিকিউ হুবহু আসে না। তবে আমি এমন ভাবে সাজেশনটা দিব যেন এটা তোমার কার্যকরী হয় এবং এই জায়গা থেকে যেন মানে এইটা যদি তুমি নিজে পারো তাহলে এই অংশ থেকে যেভাবেই যেমন প্রশ্ন আসুক না কেন তুমি যেন পারো। যেমন দেখো, আমি এই জায়গায় লজিক চিত্র অঙ্কনের 3টা প্রশ্ন দিয়েছি, সত্যক সারণীর 3টা দিয়েছি এবং বাস্তবায়নের একটা চিত্র উল্লেখ করে দিয়েছি। তো ডিজিটাল ডিভাইস হতে যেই যেই জিনিসগুলো শেখা লাগে, লজিক চিত্র অঙ্কন, সত্যক সারণী, সরলীকরণ, বাস্তবায়ন, এনকোডার, ডিকোডার, অ্যাডার, মোটামুটি যে যা নাম বললাম এই কটা তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে এই জায়গা থেকে যে প্রশ্ন আসবে তুমি সব পারবে। আচ্ছা, যেমন দেখো বাস্তবায়নে, আমরা জানি যে বাস্তবায়ন হচ্ছে কাকে বলে, মানে সার্বজনীন যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তো সার্বজনীন গেট হচ্ছে দুটি, ন্যান্ড আর হচ্ছে নর। তো ন্যান্ড দিয়ে তুমি সকল গেট যদি বাস্তবায়ন করতে পারো, নর দিয়ে যদি সকল গেট বাস্তবায়ন করতে পারো, তাহলে মানে প্রশ্নতে বাস্তবায়ন যদি দিয়ে প্রশ্ন আসে তাহলে এর বাইরে কি আসবে? হ্যাঁ, বাইরা কখনো কখনো এই সমীকরণ বানিয়ে দেয়, কিন্তু কোনো শিক্ষার্থী যদি এই বেসিক পারে, মানে ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন নিজে পারে, নর গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন নিজে পারে, তাহলে যদি এই গেটের বাইরে গিয়ে কোনো সমীকরণ বানিয়ে প্রশ্ন দেয় তাও সে পারবে। তাহলে এগুলো নিজের বুঝতে হবে। তো যাই হোক, আমি এখন ফুল সাজেশন তোমাদেরকে দিচ্ছি, এটা তো জাস্ট 3টা লিখে রাখছি, আরো এখন দিব, সব টপিক্সের উপর দিব, নোট করে রাখবা বলছিলাম। আর এই সাজেশনগুলো এখন তো ধরো এটা সমাধান করে দিতে গেলে প্রায় 2-3 ঘন্টা লাগবে, এত সময় তো আর ভিডিও বানানো যাবে না। তো এইটা আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের আজকে রাতে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখে লিখে এরকম মানে হাতে লিখে লিখে ছবি তুলে তুলে পাঠাবো। তো তোমরা যদি কেউ আইসিটি নিয়ে ভয়ে থাকো, দুশ্চিন্তা থাকো, বা পাস করতে চাও, সর্বোচ্চ নম্বর পেতে চাও, যে যে লেভেলের হও না কেন, শেষ মুহূর্তে যারা এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী আছো বা 26 যে সালের হও না কেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও, ভর্তি করাই দিলে এই জিনিসগুলো আমি হাতে ধরে ধরে শেখাবো। এগুলোর উপর তো ক্লাস থাকবেই, এরপরে আমি আবার বানিয়ে বানিয়ে মানে অঙ্ক করে সমাধান করে তোমাদের করতে দিব, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার আমি করে দিব। দেখো আমি আরো 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 কিছু প্রশ্ন দিচ্ছি, এটা মুছে ফেলাই। এই যে দেখো, আমি সরলীকরণ থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, 3টা হচ্ছে জাস্ট সমীকরণ আকারে আছে, আর 2টি প্রশ্ন দেওয়া আছে মান বের করে সরলীকরণ করো। তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা হলো আগে নিজেরা করবে, যদি কোনোটা না পারো সেটা রেখে দিবা আমার জন্য, আমি যখন সমাধান করে পাঠাবো তখন আমার সাথে মিলাবে। যদি আমার উত্তর দেখে বোঝো তো আলহামদুলিল্লাহ, যদি উত্তর দেখেও না বোঝো আমি রাতে প্রাইভেট ব্যাচে তোমাদের লাইভে আমি বুঝাই দিব। যেমন এখানে 3টা হচ্ছে সমীকরণ আর 2টা হচ্ছে লজিক চিত্র। তো আমি বলছিলাম এই অংশ থেকে তোমার কি কি শেখা লাগবে, ওই যে একটু আগে দিলাম, লজিক চিত্র অঙ্কন, সত্যক সারণী, বাস্তবায়ন, সরলীকরণ, এনকোডার, ডিকোডার, অ্যাডার। আরেকটা জিনিস হচ্ছে লজিক চিত্র থেকে মান বের করা। তো মান বের করাটা কেন দেই নেই, যেমন এইখানে বলছে ওয়াই এর মান বের করে সরল করো। তো তুমি যদি মানই বের করতে না পারো তুমি সরল করবে কিভাবে? তাহলে আমি জানি যে প্রত্যেক শিক্ষার্থী অন্ততপক্ষে মান বের করতে পারে, যারা যারা গেট চেনে, তাই না? তারপরে তোমরা করো, না পারলে আমি তো আছি, আমি শেখাই দিব যে কিভাবে মান বের করে। তো এই 2টা প্রশ্ন দিয়েছি হচ্ছে মান বের করে সরলীকরণ, 2টাই বোর্ডের প্রশ্ন, আর এই 3টা আমি বানিয়ে দিয়েছি। তো তোমরা এখন এই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা সরল করার চেষ্টা করো, আমি উত্তর করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো না, তখন আমার সাথে মিলাবে। আমি আমার উত্তর দেখেও যদি না বুঝো আমি লাইভে প্র্যাকটিস অবশ্যই তো করাবো। আচ্ছা, এরপর আমি এনকোডার, ডিকোডার, অ্যাডার থেকে দিচ্ছি, একটু দেখো। এনকোডার, ডিকোডার, অ্যাডার থেকে দিচ্ছি, একটু দেখো। এখন দেখো, আমি এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার দিয়ে কিছু প্রশ্ন দিয়েছি। একটু আগে যেমন সরলীকরণ থেকে আমি 5টি প্রশ্ন বানিয়ে দিয়েছিলাম, সরলীকরণ হুবহু আসে না, কিন্তু ওই 5টি প্রশ্ন ধরো যদি তুমি নিজের যোগ্যতায় তুমি সরল করতে পারো তাহলে হুবহু না আসলেও পারবে। কিন্তু এই যে এখন তোমরা যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হুবহু আসে। যেমন এখানে বলছি যে প্রত্যেকটি শতক সারণী ও সার্কিট অঙ্কন করো যেখানে n সমান 3। আমি এটা বলেই দিলাম, এটা হচ্ছে ডিকোডার। তাহলে ডিকোডারের শতক সারণী সার্কিট করতে বলছে, আমি জানি যে তোমরা এটা চিনবা। আচ্ছা, এটা হচ্ছে কি এনকোডার, যেখানে 8টি ইনপুট 3টা আউটপুট। তো এনকোডারে হচ্ছে ইনপুট বেশি থাকে আউটপুট কম থাকে। তো বলছে প্রত্যেকটি শতক সারণী সার্কিট অঙ্কন করো, তার মানে এনকোডারের শতক সারণী আর সার্কিট, ওই যে সে মনে হচ্ছে কোনাকুনি অন, তোমরা নিজেরা করো, আমি কিন্তু করে উত্তর করে আবারও বলি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখো, হাফ এডার দিয়ে ফুল এডারতে প্রশ্ন করছি, মৌলিক গেট দিয়ে হাফ এডার তৈরি করো, মৌলিক গেট দিয়ে। আচ্ছা, ফুল এডারের শতক সারণী এবং লজিক চিত্র অঙ্কন করো, মানে ফুল এডারের শতক সারণী আর ফুল এডারের লজিক চিত্র অঙ্কন করতে বলছে, এখানে তো মৌলিক গেট বলে নাই। আচ্ছা, এরপরে মৌলিক গেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো, তারপর হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো। তো এই যেখানে 4টা প্রশ্ন দিচ্ছে, এই 4টা প্রশ্ন তৈরি করতে গেলে তোমার পুরো হাফ এডার ফুল এডার শেখা লাগবেই। তো ওই যে তোমাদের ভর্তির সময় আমি যে ক্লাসগুলো দিয়েছিলাম মনে আছে,
সেই বেসিক ক্লাসগুলো করো, ওই ক্লাসের ভিতরে কিন্তু এগুলো আছে। আবার ওইগুলো করা হয়ে গেলে এখন নিজে এগুলো করো, দেখো পারো কিনা। নিজে না পারলে আমি তো আছি, আমি আবার করাচ্ছি। মানে তোমার শিখতে হবেই। আর এই যে আমি সেই এই ক্লাস এই সাজেশনে অর্থাৎ তৃতীয় অধ্যায় দ্বিতীয় ডিজিটাল ডিভাইস যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো যদি কোনো শিক্ষার্থী নিজে আয়ত্ত করতে পারে, বিশ্বাস করো মানে এই অংশ থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন তুমি উত্তর করার যোগ্যতা রাখো। তো ঠিক আছে, তোমাদের সাথে রাতে কথা হবে যারা প্রাইভেট ব্যাচে শিক্ষার্থী আছো তাদের সাথে। আর যারা এখনো ভর্তি হো নাই, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা। ভালো হাফেজ।